হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখো, এখানে খুব সুন্দর মতো আমার বরমশাইয়ের জন্য ইফতারির আয়োজন করেছি, কেননা সারা সপ্তাহ সে আমাদের জন্য কষ্ট করে, বাইরে ইফতারি করে। বাট আজকে সে ঘরে ইফতারি করবে, তো সেই জন্য ভাবলাম তার জন্য কিছু স্পেশাল ভাবে ইফতারির আয়োজন করা যাক। তো চলো আজকের আয়োজনে কি কি আছে দেখা যাক। চিকেন কাবাব বানাবো, তো সেই জন্য আলু, ডাল আর চিকেনটাকে বয়েল করে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে চিকেন ফ্রাই করবো, সেই জন্য চিকেনটাকে সুন্দর মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর হচ্ছে ছোলা ভাজা করব, তো সেই জন্য ছোলাটাকে একটু একদিন আগে আমি সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, কেননা ছোলা সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে, আর ইফতারির আগে ছোলা সিদ্ধ করতে করতে টাইম শেষ হয়ে যায় আমার কাছে। আমার তো সেই জন্য আমি একদিন আগেই ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর সেটাকে ফ্রোজেন করে রেখেছি, তো সেটা আজকে ফ্রাই করব। আর স্পেশালি আমার বরের জন্যই আমি প্রিপারেশন করে রেখেছিলাম। তো চলো, ছোলা ভাজার জন্য এখানে সুন্দর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে আদা কুচি দিয়ে দিলাম, আর ছোট কিউব করে কেটে রাখা আলু কুচিটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো, ফ্রোজেন করা ছোলাটাও দিয়ে দিচ্ছি সেই সাথে, দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নেব। তারপর একটু হলুদ পাউডার, একটু লঙ্কার পাউডার, একটু জিরা পাউডার আর একটু ধনিয়া পাউডার একসাথে দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নেব। নিয়ে তারপরে হালকা ফ্রাই করব, খুব ডিপ ফ্রাই করব না, একদম হালকা ফ্রাই করব, কেননা সারাদিন রোজা থেকে এরকম ভাজা পোড়া খাওয়াটা ঠিক না। তো যাই হোক, ছোলা ভাজা না থাকলে অবশ্য ইফতারিতে মনটাই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো, চিকেন কাবাব বানানোর জন্য ও কাবাবের ফিলিংটা রেডি করছি আমি। এখানে ছিল ধনিয়া পাউডার, জিরা পাউডার, লঙ্কার পাউডার আর হলুদ পাউডার, ব্যাস। আর চিকেন আর আলু আর ডাল একসাথে সব মিক্স করে ডিমের কুসুমটা ওতে দিয়ে দেবো, কেননা পুরো অংশটা যদি আমি দিই তাহলে পুরো ভিজে ভিজে হয়ে যাবে, আর হচ্ছে কাবাবের শেপটা আসবে না, সেই জন্য আমি শুধু কুসুমটা দিয়েছি। তোমরা চাইলে ডিমের পুরো অংশটাও দিতে পারো। তো তার জন্য কি করতে হবে, চিকেনের যে ফিলিংটা ওটা আর একটু শক্ত করতে হবে। তো যাই হোক, এখানে আমার ছোলা ভাজাটা ডান, একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, কাবাবের শেপটাও আমি দিয়ে নেব। আর এই যে আমার পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে হালকা করে হাতে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি। তারপরে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি, আর দেখো খুব সুন্দর মতো শেপটা দিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে, এই তো আমার কাবাব গুলো সব শেপ দেওয়া রেডি হয়ে গেছে। এবারে আমি ভাজবো, ওই যে যে কড়াইতে আমি ছোলা ভেজেছিলাম তাতেই আমি কাবাবটা ফ্রাই করে নেব। আর এখানে দেখো, একটা চিকেন স্বামী কাবাব আমি বানিয়েছি, সুজি দিয়ে বানিয়েছি, আমার কাছে সেমাই ছিল না, তো সেই জন্য। তো যাই হোক, কাবাব গুলো খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। আর কাবাব গুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। দেখো, এখানে কাবাব গুলো সব ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল, জানো তো। আর চলো, তারপরে একটু চিকেনটাকেও ফ্রাই করে নিই। চিকেনটা অনেকক্ষণ হয়েছে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো এবারে চিকেনটা ফ্রাই করে নিই। আর ইফতারির টাইমও হয়ে গেছে, তাড়াতাড়ি করে করে নিই। এবারে আমার স্পেশাল মানুষের জন্য যে ইফতারি গুলো বানিয়েছিলাম সেগুলো খুব সুন্দর মতো সাজিয়ে নিয়ে সামনে নিয়ে বসে পড়লাম সবাই মিলে। আর মনা আসতে একটু লেট তো করছে। আমরা আগেই বসে পড়েছি, আর আজানের টাইম হয়ে গেছে। জানি না উনি আজানের আগে পৌঁছাতে পারবে কিনা। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকে আমার ইফতারির আয়োজনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।